খুব মন দিয়ে এই ভিডিওটা দেখুন আপনারা। যে কথাটা বলছে সে হচ্ছে ইসকনের একটা ভক্ত। আবার এদেরকে ভক্ত বলা যায় না, এদেরকে আবার বাবাজি বলতে হয় বা প্রভু বলতে হয়। দেখেন এই মূর্খ প্রভুর একটা বক্তব্য শুনুন আমাকে নিয়ে। আজকে কিছুদিন যাবত দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি যার পেজের নাম হচ্ছে সোনাইজা, তাকে আবার মানুষরা ভাগবত পাঠক বলে, মহারাজও বলে। আমি দেখলাম তার পেজের মধ্যে বিভিন্ন ভিডিও দেখেছি আমি। হ্যাঁ, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এই ব্যক্তিটা, আচ্ছা, সে ব্যক্তিটা এসে বিভিন্ন সংগঠনের ভুল ভ্রান্তি ধরতেছে। সে মনে করে সে অনেক বড় বড় পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ। হ্যাঁ, সে শ্রীমদ্ ভগবত গীতার ভুল পর্যন্ত তুলে ধরতেছে। দেখলাম যে আমি, যদিও বা তার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, ভিডিওর শেষে দেখলাম প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন। এই যে তার উদ্দেশ্যটা হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নাম কি হবে, ভাগবত পাঠক। ওই যে ভাগবত পাঠ হয়েছে দীনকৃষ্ণ, সনাতন ধর্মটাকে একদম রসাতলে নিয়ে যাচ্ছে। তাদের মতো কিছু ব্যক্তি এখন নতুন ভাবে উঠতেছে। যেমন এই যে সোনাইজা ব্যক্তিটা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ভিডিও করছে, শ্রীমদ্ ভগবত গীতার ভুল ধরছে। এত কিছু করে তার গন্তব্য একটি, সেটি হলো সে ভাইরাল হওয়া। ঠিক আছে, আরে ভাই, যদি ভাইরাল হতে হয়, ভাইরাল হওয়ার মতো কিছু করো। কেন নিজের ধর্মটাকে শেষ করার জন্য শেষ করে ভাইরাল হতে হবে? আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর কালকে আমার এই ভিডিওটা নিয়েও একটা আসবে, কিন্তু আমি তাদেরকে সতর্ক করতে চাই, নিজের ধর্ম নিজের শাস্ত্রকে বিকৃত করে মহাভাগবত পাঠক সেজে নিজে পরিবর্তন হতে হবে আগে। আপনি কিভাবে পরিবর্তন হয়েছেন বলুন? নেই কণ্ঠে তুলসী মালা, চুল আছে একজন নায়কের মতো। আচ্ছা, একজন ভাগবত পাঠক বা মহারাজ কেমনে নায়কের মতো চুল, তারপর এই যে দাড়ি এগুলো রাখে ভাই? নেই তিলক, কোন সংস্কার না মেনে তুমি কেমনে ভাগবত পাঠক হও? আরো অ্যাডভার্টাইজ করো যে কালকে আমি মালদা যাচ্ছি ভাগবত পাঠ করতে, 1, 2, 3 তারিখ। এটা কেমনে হয় ভাই? তোমার এই কথা শুনে কোন ব্যক্তিটা পরিবর্তন হবে আমাকে একটু জানাবে, ঠিক আছে? ধন্যবাদ। আপনারা সবাই ভিডিওটা দেখলেন। সেই প্রভুজি, ইসকনের প্রভুজি আর কি, মূর্খ প্রভুজি, সে আমার সম্পর্কে কি বলছে, আমার চুল সম্পর্কে বলছে নায়কের মতন চুল। দেখ ভাই, চুল আছে বলে দেখাচ্ছি, তোর চুল নাই, ভগবানকে বল, শ্রীকৃষ্ণ ভগবানের কাছে আবদার কর যাতে চুলটা উঠে। তোর চুল আছে বলে দেখাচ্ছি। আর ভাগবত পাঠক হিসাবে ভাগবত পাঠ মূর্খ হয়ে করা যায় না। ইসকনের দালালি করে কখনো ভাগবত পাঠক ভালো হওয়া যায় না। ওই একটা মহারাজজি বলছিলেন যে আমাদের শুধু ভক্তি যোগটাকে গ্রহণ করতে হবে, বাদ বাকি 18টা যোগের মধ্যে 17টা যোগকে ছেড়ে দিতে হবে। সেটা নিয়ে 3 জন মূর্খ ভক্ত, তার মধ্যে 2 জন প্রভুজি আছে আর একজন মাতাজি আছে, তাদের মধ্যে একটা প্রভুজিকে এই ভিডিওতে ধোয়া হচ্ছে। আপনারা সবাই দেখুন। সে বলছে যে ভুল ধরছি আমি কি গীতার। দেখেন, এই সব গীতা পড়তে গেলে তো ভুল তো ধরতেই হবে। আমার কাছে ওল্ড ভার্সনেরও বই আছে, কার, যথাযথ ইসকনের, আর নিউ ভার্সনেরও বই আছে। তার নিউ ভার্সন বইয়ের কর্মযোগের স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, একটু দেখেন। 3 নম্বর শ্লোক কি লেখা আছে একটু দেখুন। লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। কর্মযোগের মধ্যে এরা ভক্তি ঢুকিয়ে দিয়েছে। ওপেন চ্যালেঞ্জ, স্ক্রিনের মধ্যে দেখুন, স্ক্রিনের মধ্যে দেখুন যে বাংলাটা কি লেখা হয়েছে বঙ্গানুবাদে। শেষে লেখা আছে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। এখানে এই যে ভক্তির মাধ্যমে জানতে চান, কর্মযোগের মধ্যে এই ভক্তি কি করে এলো? এটা সম্ভব একমাত্র ইসকনের যথাযথ গীতা পাঠ করতে গেলে। আর যারা করে তারাই হয় এই রকম মূর্খ ভক্ত।
আর বেশি কিছু বললাম না, ভিডিওটাকে একটু শেয়ার করুন যাতে এর কাছে পৌঁছে যায়। আর চুলটা একটু ভালোই বলেছে, নায়কের মতন তো আছেই আমার চুলটা। ধন্যবাদ।